বিজেপি নেতা কিডন্যাপিং কাণ্ডে শঙ্কুদেব পাণ্ডাকে পাল্টা হুঁশিয়ারি দিলেন বজবজের তৃণমূল নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি বজবজ এলাকায় এক বিজেপি নেতার ছেলে নিখোঁজ হয়ে যায়। বজবজের তৃণমূল নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন শঙ্কুদেব পাণ্ডা। সুব্রত বন্দ্যোপাধ্যায় ওই ছেলেকে কিডন্যাপিং করেছেন বলে একেবারে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন বিজেপি নেতা। এমনকি জলগড়ায় কলকাতা হাইকোর্টে। এরপর ওড়িশা থেকে নিখোঁজ বিজেপি নেতার ছেলেকে উদ্ধার করে পুলিশ। এবার প্রকাশ্য সভা থেকে এই ঘটনা উল্লেখ করে শঙ্কুদেব পাণ্ডাকে পাল্টা হুমকি দিলেন বজবজের তৃণমূল নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের রানিয়া পোয়ালি ময়দানে একটি সভা করে তৃণমূল। এই সভা থেকে প্রকাশ্যে সুব্রত বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, শঙ্কুদেব পাণ্ডাকে আদালতে দৌড় করাবো। শুভেন্দু অধিকারী হাইকোর্টে গিয়েছে আমাকে, শঙ্কুদেব পাণ্ডা ওয়াশিং পাউডার নির্মা, তিনি আমাকে একটা মিথ্যে কেসে, কিডন্যাপের কেসে হাইকোর্টে গেছিলেন, অ্যাপিল করে সেখানে ঝামা ঘষে দিয়েছে। সেই কিডন্যাপটা শুভেন্দু অধিকারী, বিজেপির দাবরা নেতারা আমাকে ফাঁসার চেষ্টা করেছিল। এবার আমি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতকাছিয়া থেকে শঙ্কুদেব পাণ্ডাকে কোর্টে যদি না দৌড় করাতে পারি, আমার নাম ভূষণ ব্যানার্জি না, আমার নাম ভূষণ ব্যানার্জি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি বজবজে জনসভা করেন মহিলা তৃণমূল। প্রায় ৭,০০০ মহিলা তৃণমূল সমর্থক এদিন এই জনসভায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শওকত মোল্লা সহ অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থক ও নেতারা। বজবজ থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।